সবাই। তো মেয়েদের যখন স্কুল ছিল তখন একটা নিয়মের মধ্যে থাকতাম, তো এখন তো আর স্কুল নেই, সেজন্য একটা গড়িমসি জীবন হয়ে গেছে। তো কাজ তো করতেই হবে, সংসারের কাজ তো থাকবেই। তো রাত্রিবেলায় এখন ডিনার বানাবো। রাত্রে এখন ডিনার তো যেরকম, নয় মাছ, নয় মাংস, নয় ভাত, নয় রুটি, নয় লুচি, এ তো থাকবেই সবার সংসারই। তো রাত্রে আজকে সবাই রুটি খাবে। তো রুটি খাবে কি দিয়ে, ওই জন্য এনেছে চিকেন। আমি না আবার এই চিকেন থেকে কিছুটা চিকেন আবার তুলে রেখে দিয়েছি। এই যে দেখুন, একটু চিকেন তুলে রেখে দিয়েছি। এটা দিয়ে আবার কালকে কিছু একটা রান্না করব রাত্রের জন্য, হয়তো চিকেন তড়কা বানাতে পারি, এরকম আর কি। আর এই হলো মশলা। কেমন আছেন সবাই? মেয়েদের যখন আগে স্কুল ছিল তখন একটা টাইমের মধ্যে সব হয়ে যেত, আর এখন যেহেতু স্কুল নেই সেহেতু এখন কী হচ্ছে, একটা গড়িমসি জীবন হয়ে গেছে। ওই দুপুরবেলা ভাত খেয়েছি, তারপরে ঘুমিয়ে পড়লাম, আবার উঠে প্রচুর বাসন মাজলাম, রান্নাঘর পরিষ্কার করলাম। তা এখন রাতের খাবার বানাতে চলে এসে, তো সবার সংসারে হয়েই থাকে। তো তার জন্য মাংস আছে, রাতের ডিনারে সবাই মাংস খাবে। এই যে মাংস সব মাখিয়ে নিয়েছি, আর এই মাংসর থেকে নামিয়ে না আবার কিছুটা মাংস না তুলে রেখে দিয়েছি। হয়তো এটা দিয়ে কালকে কিছু একটা বানাবো, এরকমভাবে হয়তো আপনারাও এরকম করে থাকেন। আর এই হচ্ছে মাংসের মশলা, আদা রসুন পেঁয়াজ এর মধ্যে সব আছে। আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে, শাহি গরম মশলা। আর এখানে কিছুটা ময়দা আমার মাখাও ছিল, এটা দিয়ে কয়েকটা লুচিও বানাবো। আর এই হলো আজকে রাতের ডিনার। তো এখন আমি ডিনারটাকে বানাবো। একদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর একদিকে প্রেশারে আমি আলুটা ভেজে সেদ্ধ করে নেবো। আবার আলু যদি আবার নরম হয় তাহলে তো আলু যদি আবার শক্ত থাকে তাহলে হয়ে গেল, তোর জন্য একবারে প্রেশারে করে নেবো। আর এই যে কড়াইটা দেখছেন না, হয়তো আপনারা অনেকে বলতে পারেন যে দিদি তুমি এই কড়াইতে কেন রান্না করো। কারণ হচ্ছে এই কড়াইটা আমার যখন 2.5 বছরের মেয়েকে নিয়ে আমি যখন আমার নতুন বাড়িতে শিফট হয়েছিলাম, সেই সময় ওকেও আমি সাথে করে নিয়ে এসেছিলাম। সেই জন্য এই কড়াইটার না মায়া আমি ত্যাগ করতে পারি না। এখন যদি আপনারা আমি যদি এখন বলি যে আমি ব্লগিং করছি বলে ওকে দেখাবো না, ওরও তো একটা কষ্ট হয় না, জড়বস্তুরও কিন্তু প্রাণ থাকে। যাই হোক, সেই জন্য আমি এই কড়াইটা ইউজ করছি। কিছুদিনের মধ্যে আমি চেঞ্জও করে দেবো। সব কিছুরই না একটা বয়স থাকে, এটারও মনে হয় বয়স হয়ে গেছে। যাই হোক, এখন গ্যাসটাকে ধরিয়ে রান্নাটাকে কমপ্লিট কিছু মশলা দিয়ে দিয়েছি। এখন মাংসটাকে আমি কষাচ্ছি, আর ওদিকে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, প্রেশারের মধ্যেই আছে। এখন রুটি বানানোর জন্য আটাটা মেখে নেব। আচ্ছা, আপনাদেরকে আমি দুটো জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আমার রান্নাঘরের সঙ্গী দাঁড়ানো আছে, আমার রান্নাঘরের সাথী। সকাল থেকে রাত অবধি এরা আমাকে খুব হেল্প করে। এই হচ্ছে চিবনি, কুচিনা ব্লগস্টার। এটা হচ্ছে চিবনিটা খুবই সিম্পলের মধ্যে। এটা একটু সেন্সার টাইপ, এটাকে হাত দিয়ে যদি এরকম করা যায় তাহলে চালু হয়ে যায়, আবার অফ করলে এরকমভাবে জাস্ট করলে এটা অফ হয়ে যায়। আর এই হচ্ছে এটা ট্রে, এটা এই যে এত বড় এই যে একটা দেখছেন না, এটা হচ্ছে লম্বা একটা ট্রে। এটার মধ্যে অয়েলটা কালেক্ট হয়। আমি এটাকে টেনে একটু এই যে টানলে এরকম খুলে যায়, এটার মধ্যে অয়েলটা জমা হয়। আর জাস্ট এগুলোকে একটু ক্লিন করে দিলে পরিষ্কার হয়ে যায়। ভেতরে মেশিনটা পরিষ্কার করার জন্য আমাদেরকে এই কুচিনার লোক ডাকতে হয়, কারণ ভেতরে মেশিনটা তো আমরা পরিষ্কার করতে পারবো না। আরেকটা সঙ্গী গরমের সময় ও আমাকে প্রচণ্ড হেল্প করে। ওকে চালিয়ে আমি রান্নাঘরে কাজ করতে পারি। যখন রান্না করি তখন চালাই না, এমনি সময় ওকে চালিয়ে আমি কাজ করি। এটা হচ্ছে আমার স্ট্যান্ড পাখা। এই হলো আমার রান্নাঘরের সঙ্গী। তো আরও সাথী আছেই, হাতা খুন্তি এসব তো সবার বাড়িতেই থাকে। এই হচ্ছে আমার রান্নাঘরে। মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, লুচি ভাজা হয়ে গেছে, এখানে রুটি, এখানে নিয়ে নিয়েছি আরেক প্লেটে মাংস। তো এই যে 3 জনের জন্য প্লেটটা সাজিয়ে নিয়েছি। আর আমার খাবারটা আলাদা, আমি খাবো ভাত। আর আজকের রাতের ডিনারটা লুচি, রুটি আর মাংস দিয়ে কমপ্লিট করব। তো আজকের রাতের ডিনারটা কেমন লাগলো অবশ্যই বলবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন, আর যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আসবো পরের দিন। তবে যাই, ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমিও ভালো থাকার চেষ্টা করি। বাই, গুড নাইট।